তার মানে মানে তোমার মাথা সব কাজ যেন উনি একাই করছেন, আমি যেন ঘোড়ার নিশ্চয়ই তো, নিশ্চয়ই তো। তুমি কি করছো শুনি? আলপনা আঁকলাম, মঙ্গল ঘট বসালাম, নতুন বউ এক কাপড়ে এসেছে, তাকে সুন্দর করে সাজালাম, বরণ করবার জন্য পাড়ার মেয়েদেরকে ডাকলাম। তাহলে এদিকের কাজ পাকা। এবার আমি কিন্তু ওই দিকে গেলাম, ওই বাজিকরকে বাজি আনতে বলি আর সানাইদারকে সানাই বাজাতে বলি। তা তো করছো, বাবা বাড়ি নেই, আমাদেরই তো সব ব্যবস্থা করতেই হবে, করতেই হবে। বাবুর অপেক্ষায় নতুন বউ তো আর দুদিন বাইরে থাকতে পারে না। তা ঠিক, কিন্তু বাবা যদি এটা আপত্তি করে? থামো, কথা যখন ঘুরে গেছে তাহলে আপত্তি করলেই আর আটকাবে না। আর আর রূপখানা দেখেছো দিদিমণি? তোমার মতো পেশি নয়। কি? আমি পেয়েছি? হ্যাঁ তাই তো, তোমার কপালে জুটছে একটা পেঁচা। তার মানে ওই শ্যামকান্ত, ওই শিরোমণির ছেলে শ্যামকান্ত। ও সেই জন্য শিরোমণি মশাই কদিন ধরে ঘন ঘন এই বাড়িতে যাতায়াত করছে, বাবাও বোধহয় তাতে মত দিয়েছে। ঠিক আছে, এই বিয়ে আমি কিছুতেই করব না। আসুক বাবা বাড়ি, তারপর এসব আমি একদম তছনছ করে দেব। এসব করো না, যা করতে হয় নিজের বেলায় করো। এখন যাও। কোথায় যাব? থানায় বাজাতে। বাজো। ওই শোনো, থানায় বাজছে। বাজো। আমি কিন্তু ওই বরবউকে এক্ষুনি পাঠিয়ে দিচ্ছি। বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করা আমাদের পক্ষে আর সম্ভব হলো না মহাদেব দা। হ্যাঁ তাই আমরা নিজেরাই চলে এলাম। দাদা ওরে বোন, বাবার অনুপস্থিতিতে এত বড় বিয়ের উৎসব কেন করেছিস বোন তোরা? দাদার অনুপস্থিতি তুমি বিয়ে করতে পেরেছো, আর এইসব উৎসবে আপত্তি কিসে দাদা? হে তাছাড়া তোমার না হয় স্বপ্নে, কিন্তু বাড়ির নতুন বউ তার সুলক্ষণ তো আমাদের দেখতে হবে। কি সাক্ষাৎ লক্ষ্মী! আমি মহাদেব চাকর। প্রণাম না মা, প্রণাম না। না না, কি করছেন আপনি? বয়স আমি আপনার থেকে অনেক ছোট। দেখে নিও তোমরা, এই মা জননীর মহত্বে এই সংসারে হাসির হাড় বলবে, আর গরিব দুঃখীরা দয়া পাবে। আর তোমাদের আসর বসানো বন্ধ করতে ওই উচিত মতো মুগুর ভাজবে। আরে মহাদেব দা, এবার তোমাকে ওই সীতার হাতে রশ্মিতে, সীতার চিবুকে রশ্মি বাইরের কথা ভুলিয়ে দেবে। বলছে কি আমি শুধু ঠাকুরজি আশীর্বাদ করো বৌদি। আমি শুধু তোমার দয়াতে জানো দাদাকে আমি ফিরে পাই। এই তোমার স্থানে লক্ষ্মী উৎসব হ্যাঁ